সাথে এই যে বৃষ্টি হোক। শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তো এখন রয়েছি বাপের বাড়িতে। সকাল সকাল উঠে দেখো দিদির সব কাজকর্ম সেরে এই যে চা বানিয়ে নিয়ে এসছে। সবাই মিলে বসে পড়লাম একসাথে চা খেতে। তো এখানে দিদি আছে, দিদির 2 মেয়ে আছে, আর দিদির নাতি আছে, আমি আছি। আর মা ওদিকে সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছে, নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেল। মা আবার পুজো দিয়ে তারপর মায়ের চা হবে। তো যাই হোক বন্ধুরা, বাপের বাড়িতে এসে তো দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। আজকে কিন্তু আমার ফেরার কথা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, সেই সকালবেলায় চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর মাঝখানে আজকে কথা বলা হয়নি। আর আজকে খেতে বসে গেছি এখন আমরা তাড়াতাড়ি। এই দেখো, আমার আজকে বাড়ি যাওয়ার কথা, সেই জন্য মা তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছে সকাল সকাল। আর এখানে দেখো রান্না করেছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজার সাথে এই যে কাসুন্দি দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো বড়ি দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল। তো ডাল করেনি, যেহেতু বেটা ছেলে কোনো খাওয়ার দাওয়ার ব্যাপার নেই, মা আর আমি দুজনে মিলে খাবো, তো সেই জন্য ভাজাভুজি আর মাছের ঝোল হয়েছে। আর বাড়ি যাব বলেই আজকে মাও তাড়াতাড়ি সকাল সকাল রান্না বান্না করে নিয়েছে, আর সকালে হালকা টিফিন করেছিলাম, তাড়াতাড়ি আজকে আমরা দুপুরবেলায় খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে তো আমি রেডি হব, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা দেখো, মায়ের বাড়িতে এসছিলাম, আমার হয়ে গেল 3 দিন আজকে নিয়ে। পরশু দিন এসছি, কালকে সারাদিন গেল, আবার আজকে 3 দিনে এবার থাকা হলো। আজকে যাচ্ছি বাড়ি। তো এখান থেকে গিয়ে আমি সোজা বাড়ি যাব না, আমার ওখানে গানের ক্লাস আছে আজকে। আগে ওখানে যাব, ওখান থেকে তারপর একবারে বাড়ি ঢুকবো। আর এখন বাজে 3:30, এখন বেরোচ্ছি, আর আমার ট্রেন আছে 4টের মধ্যেই। এখান থেকে তাহলে যেতে যেতে প্রায় 4:30 কাছাকাছি হয়ে যাবে বাড়িতে ঢুকতে। আর আমার ক্লাসের টাইমটাই 4:30, তাই বাড়িতে না ঢুকে আগে ওখানে ঢুকবো, ওখানকার কাজ সেরে তারপর বাড়ি যাব। তো চলো, রেডি তো হয়ে গেছি। আর আজ সারাদিন কিন্তু তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি, আর এরপর থেকে যা যা করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থেকো, আর চলো বেরোই এখন। দিদি আসছি তাহলে। তোরা খাওয়া দাওয়া কর। হ্যাঁ, টাটা। ও গোলু, গোলু ওই যে ওখান দিয়ে মুখ বাড়িয়েছে, গোলু বেরোচ্ছে না। আচ্ছা টাটা। এই পুচু, টাটা। ভালোভাবে থাকবি তুই। আসিস আবার। হ্যাঁ, আচ্ছা যাবি তোরা, তোরা খেয়ে এখন খাওয়া দাওয়া কর। কখন বাজে? হ্যাঁ, তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম। আর এই যে মা যাচ্ছে আমার সঙ্গে এগিয়ে দিতে। একা আসলে পরে মা যায় এগোতে, সে যতই ঝড় বৃষ্টি হোক, আর একটু রাত হোক, সন্ধে হোক, আসার সময় তো একাই আসি। মারা তো এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে চলে যায়, পেছন পেছন যায়। আচ্ছা চলো তাহলে বেরোই, রাস্তায় আবার কাদা আছে, একটু দেখে শুনে যাই। টিকিটটা কেটে নিয়ে এসে দেখো স্টেশনে বসে আছি, আর মাও বসে আছে। এই কিছুটা মুহূর্ত মা আর আমি দুজনে একসাথে বসে আছি, একটু কথা বলছি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এদিকে দেখো পরিবেশটা এত ভালো লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছে, মেঘ মেঘ রয়েছে আকাশে। আজ সকাল থেকেই বৃষ্টিটা বন্ধ আছে, সেই সকালবেলায় একদম সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে বন্ধই আছে। সেই জন্য ওয়েদারটা যেন আরও বেশি ভালো লাগছে। তো চলো, ট্রেন এখনই ঢুকে পড়বে, আমি এবার উঠি। বাড়ি থেকে বেরোনোর আগে তোমাদের তো বলেই ছিলাম আমি এখান থেকে সোজা আমার ক্লাসে যাব, তারপর ওখান থেকে ক্লাস করে তারপর বাড়ি যাব। সেই মতো ক্লাস করে দেখো চলে এসেছি বাড়িতে। আর এই যে এখন আমি রান্নাঘরে চা বসিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, কেননা ওর আবার কাল দোকান আছে, সেই জন্য আজকে বেরিয়ে গেছে, দোকানে একটু কাজ আছে সেই কাজগুলো করতে। তো সেই জন্য একাই চা নিয়ে বসে পড়লাম, চাটা বানিয়ে। আর এদিকে দেখো আমি এদিকে চা নিয়ে বসেছি, আর আমাদের পুচকিটাও এই যে এসছে জেম্মার সাথে দেখা করতে। আমি জানো তো এই 2-3 দিন বাড়িতে ছিলাম না, ও বারবার এই ঘরে আসে, তো এসেছে আর আমাকে দেখতে পায়নি, আর ওর মার কাছে গিয়ে গিয়ে বলেছে নেই নেই। আমি বাড়ি যাওয়ার আগে ওর মাথায় একটু লেগেছিল, তো সেইখানে এখনও একটু ব্যথা আছে হালকা, তো
ওটাই আমি জিজ্ঞেস করছিলাম তোমার কোথায় ব্যথা, তো আমাকে কপালে হাত দিয়ে দেখিয়ে দিলে এইখানে ব্যথা। আর ও জানো তো মৌরি খেতে খুব ভালোবাসে। ওর দাদুর ঘরে মৌরি থাকে কোটোর মধ্যে, ও দাদু খায়, সেখান থেকেই ও খায়। তো আমার ঘরে আসার আগে গেছিলো দাদুর ঘরে, আর সেখান থেকে ও দাদু ওর মুখে মৌরি দিয়ে দিয়েছে, আর সেটাই বার করে আমাকে দেখাচ্ছে। ওইটাকে নিজেই মুখ থেকে বার করছে আবার মুখে রাখছে। আমি বাড়িতে আসার পর ছেলে দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলো, চিলি চিকেন আর ওই রুমালি রুটি। তো সেইটা খেয়েছে বলে আমাকে বলল আমার জন্য তাহলে মা আর খাবার করো না, তাহলে ওর জন্য রান্না করতে হবে না। তারপরে ভাই বলল ওই ঘরে ভাত আছে, দিনের ভাত ছিল, বলল আমি রাতে জল ঢালা ভাত খাবো। তো সেই জন্য ওদের দুজনের তো ব্যবস্থা হয়েই গেল। আর তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল, করে জিজ্ঞেস করলো রাতে কি করব না করব। তো সব কথা বলার পর তোমাদের দাদাভাই বলল তাহলে আর কিছু করতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। তো সেই রকমই তোমাদের দাদাভাই আসার সময় দেখো খাবার কিনে নিয়ে এসছে। আর এর মধ্যে রয়েছে এই দেখো, প্রথমেই পেঁয়াজ কাটা কাটা পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আর এই যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ দু রকম খাবার নিয়ে এসছে। সেটা হচ্ছে একটু চিকেন এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্যই, আর তড়কা এনেছে। তড়কা রুটিটা আমিও খাবো, কিন্তু চিকেনটা আমি খাবো না, আমার এখন খাওয়ার ইচ্ছা নেই। তো তড়কা রুটিই খাওয়া হচ্ছে রাত্রেবেলায় খাবারে দেখো, আর চিকেনটা তোমাদের দাদাভাই খাবে। তো চলো বন্ধুরা, এই যে খাবার বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া, তারপর শুয়ে পড়বো। আজ বাড়িতে এসে একটু রেস্টই হলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।